নমস্কার বন্ধুরা, আমি মুনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, নবরাত্রি চলছে, তার সঙ্গে সামনেই আসতে চলেছে আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। তাই বন্ধুরা, আজকের পর্বের আমার বিষয়বস্তু হলো নবদুর্গা। নবদুর্গা কাদের বলা হয়? নবরাত্রিতে দেবী দুর্গার 9টি রূপ বা কী কী? কোন দিনে দেবীর কোন রূপের পূজা করা হয় এবং দেবী দুর্গার 9টি রূপের মাহাত্ম্য কী? চলুন আজকের ভিডিও থেকে এইসব বিষয়গুলি জেনে নেওয়া যাক। ভিডিওটির মূল পর্বে যাবার আগে বলবো বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে আপনাদের ভিডিওটিতে একটি লাইক করবেন। তার সঙ্গে আমার চ্যানেলের নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। দেবী দুর্গার 9টি অবতারের সমষ্টিগত নাম হলো নবদুর্গা। আশ্বিন মাসে শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী তিথি পর্যন্ত 9 রাত্রি ধরে দেবী দুর্গার 9টি শক্তির যে পুজো করা হয় তাকেই নবরাত্রি বলে। শরৎকালে এই উৎসব হয়ে থাকে বলে একে শারদ নবরাত্রিও বলা হয়। নবরাত্রি 9 রাতের মা দুর্গার এক এক রূপের পূজা করা হয়। স্বয়ং ব্রহ্মা দুর্গার এই 9টি রূপের নামকরণ করেছিলেন। এই 9টি নামের 9টি বৈচিত্র্যময় রূপভেদ রয়েছে। এই 9টি রূপের নাম হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী। বন্ধুরা, এবার জেনে নেব কোন দিনে কোন দেবীর রূপের পূজা করা হয়। শৈলপুত্রী। নবরাত্রির প্রথম রাতে পূজা হয় নবদুর্গার প্রথম রূপ শৈলপুত্রীর। শৈল মানে হলো পাহাড় বা পর্বত। হিমালয় পর্বতের কন্যা দুর্গার আরেক নাম শৈলপুত্রী। এখানে দেবীর বাহন হলো ষাঁড়। দেবীর এক হাতে থাকে ত্রিশূল এবং অন্য হাতে থাকে পদ্ম। এই রূপ শক্তি এবং স্থিতিশীলতার প্রতীক। দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। নবরাত্রির দ্বিতীয় দিন রাতে পূজা করা হয় এই রূপের। নবদুর্গার দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণীর। দেবী ব্রহ্মচারিণী হলেন জ্ঞান, তপস্যা এবং বৈরাগ্যের দেবী। দেবী দুর্গার অবিবাহিত রূপ হল দেবী ব্রহ্মচারিণী। এই রূপে মা দুর্গা মহাদেবকে স্বামী হিসাবে পাবার জন্য তপস্যা করেছিলেন। দেবী সাধককে ব্রহ্মজ্ঞান দান করে। এখানে দেবীর হাতে থাকে, এক হাতে দেবীর জপমালা রুদ্রাক্ষের এবং অন্য হাতে থাকে কমণ্ডলু। দেবীর পরনে থাকে সাদা শাড়ি এবং ফুলের অলঙ্কার। চন্দ্রঘণ্টা। নবরাত্রির তৃতীয় রাতে পূজা হয় নবরূপের দ্বিতীয় রূপ চন্দ্রঘণ্টার। মা চন্দ্রঘণ্টা হলেন দেবী পার্বতীর বিবাহিত রূপ। মহাদেবকে বিবাহ করার পর দেবীর কপালে অর্ধচন্দ্র অবস্থান করে। দেবীর এই তৃতীয় রূপটি সৌন্দর্য এবং সাহসিকতার ইঙ্গিত দেয়। চন্দ্র অর্থাৎ চাঁদ, যা মনের সাথে সম্পর্কিত এবং মনকে মুগ্ধ করে, তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামে ডাকা হয়। কুষ্মাণ্ডা। নবরাত্রির চতুর্থ রাত্রে দেবীর কুষ্মাণ্ডা রূপের পূজা করা হয়। চতুর্থ রূপটি সৃষ্টি ও শক্তির সঙ্গে যুক্ত। এই দেবী স্বয়ং ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। এখানে দেবী সিংহবাহিনী, ত্রিনয়নী ও অষ্টভুজা। দেবীর 8টি হাতে গদা, সুদর্শন চক্র, ধনুর্বাণ, রক্তপদ্ম কমল, ডুলু, একটি অমৃতপূর্ণ কলস ইত্যাদি থাকে। স্কন্ধমাতা। নবরাত্রির পঞ্চম রাতে পুজো করা হয় নবদুর্গার পঞ্চম রূপ স্কন্ধমাতা।
মা দুর্গার পঞ্চম রূপটি মাতৃত্ব এবং মমতাকে প্রতিনিধিত্ব করে। দেবী হলেন দেব সেনাপতি কার্তিক বা স্কন্ধের মা, তাই দেবীকে স্কন্ধমাতা বলা হয়। কাত্যায়নী, নবরাত্রির ষষ্ঠ রাতে পূজা হয় নবদুর্গার ষষ্ঠ রূপ কাত্যায়নী মাতার। ষষ্ঠ রূপটি যোদ্ধা শক্তিকে মূর্ত করে এবং অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য পরিচিত। দেবীর উপাসনা নেতিবাচকতা থেকে রক্ষা করে। পুরাণ অনুযায়ী ঋষি কাত্যায়নের কন্যা ছিলেন বলে দেবীর নাম হয় কাত্যায়নী। দেবী কাত্যায়নী হলেন মহিষাসুর মর্দিনী। কালরাত্রি, সপ্তম রূপ দেবীর ভয়ঙ্কর দিককে উপস্থাপন করে, যা কিনা অজ্ঞতা এবং অন্ধকারের সঙ্গে যুক্ত। দৈত্য, দানব, রাক্ষস, ভূত, প্রেত সহ সমস্ত অশুভ শক্তির বিনাশ করেন। মহাকাশে নিত্যারত কাল ভৈরবের দেহাংশ থেকে জন্ম নেন দেবী মহাকালিকা। ইনি কৃষ্ণবর্ণ হওয়ায় কালরাত্রি নামে পরিচিত। দেবী এখানে ভীষণ দর্শনা এবং এলোকেশী, গলায় বিদ্যুতের মালা। ত্রিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা। এই দেবীর বাহন হল গাধা। দেবীর 3 হাতে থাকে বিভিন্ন অস্ত্র আর একটি হাত দিয়ে দেবী ভক্তদের আশীর্বাদ দেন। মহা অষ্টমীর রাতে নবদুর্গার অষ্টম রূপ মহাগৌরীর পূজা করা হয়। অষ্টম রূপ বিশুদ্ধতা এবং নির্মলতার প্রতীক। দেবীর পূজা শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিকতার জ্ঞান নিয়ে আসে। হিন্দু ধর্মমতে দেবীর এই রূপের পূজা করলে সমস্ত পাপ মুছে যায়। এখানে দেবীর বাহন ষাঁড়। এই দেবীর হাতে থাকে মুদ্রা, পদ্ম, ত্রিশূল এবং ডমরু। নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী। নবম রূপটি পূর্ণতা এবং অতি প্রাকৃতিক শক্তি প্রতিনিধিত্ব করে। সিংহবাহিনী দেবীর 4 হাতে আশীর্বাদী মুদ্রা, তিনি সিদ্ধি দান করেন। দেবীর উপাসনা করলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ভরে ওঠে। পুরাণে কথিত রয়েছে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পূজা করেছিলেন। বন্ধুরা, আলোচনা করলাম নবরাত্রির দেবী দুর্গার 9টি রূপের কথা। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। জয় মা দুর্গা।